নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRBর তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন নতুন যে রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশে এবং পশ্চিমবঙ্গ পুলিশে, এই সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেক প্রবলেম তোমাদের হচ্ছে, সেই নিয়ে তোমরা অনেকে হয়তো মেল করেছো এবং সেই সঙ্গে আরও অনেক বিষয় মেল করেছিলে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু নোটিফিকেশনের মধ্যে বিস্তারিত বলে দেওয়া হয়েছে, ডাইরেকশান দেওয়া হয়েছে কী করতে হবে কী না করতে হবে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপায়ারিং অ্যাপ্লিক্যান্টস ফর ডিফারেন্ট পোস্ট। তো এই মুহূর্তে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে ভ্যাকান্সির ফর্ম ফিল আপ চলছে, টোটাল তোমাদের 16,834টা ভ্যাকান্সি কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এর মধ্যে তোমাদের কলকাতা পুলিশের 3,954টি ভ্যাকান্সি রয়েছে, আর তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে 11,749টি ভ্যাকান্সি, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু 1131টি ভ্যাকান্সি। ঠিক আছে, সব মিলিয়ে তোমাদের কিন্তু 16,834টি যে ভ্যাকান্সির ফর্ম ফিল আপ চলছে, সে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। তো দেখো নোটিশ এবং নোটিশ নাম্বারটা তোমাদের এখানে উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে অল দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপায়ারিং অ্যাপ্লিক্যান্টস under different recruitment drives taken by the West Bengal Police Recruitment Board are advised to follow the following instructions before sending email to wbprb10@gmail.com। তো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এই যে ইমেলটা রয়েছে, এই ইমেলে তোমাদের যে কোনো বিষয়ে মেল করার আগে কিন্তু কতগুলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যারা তোমরা এই নিউ রিক্রুটমেন্টের জন্য আবেদন করছো বা ফর্ম ফিল আপ করছো। ঠিক আছে, দেখো 1 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস অফ অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস ফর হুইচ দ্য অ্যাপ্লিকেশন উইন্ডোজ আর স্টিল ওপেন হ্যাভিং পেমেন্ট রিলেটেড ইস্যুস আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স FAQ documents before sending emails on such issues. Any double payment for a single application payment failed but account debited type issues are automatically resolved in favor of the applicants. The West Bengal Police Recruitment Board has no role to play with these issues. অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে WBPRBর মাধ্যমে এই সময় যে সমস্ত রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ চলছে, তো সেই সমস্ত রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপে তোমাদের পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে তোমরা সেই সমস্যাটা ইমেলের মাধ্যমে WBPRBকে জানানোর আগে FAQটা ভালো করে পড়ে নিও। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বলে যে পিডিএফটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে ডবল পেমেন্ট হয়ে গেলে তোমাদের কিন্তু একটা পেমেন্টই তোমাদের ইস্যু হবে, আর বাকি পেমেন্ট তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, তোমাদের কিন্তু অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক্যালি, কিন্তু সেটা স্টুডেন্টের ফেভারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, এ বিষয়ে কিন্তু কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সেটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু WBPRB জানিয়েছে। ঠিক আছে, এ বিষয়ে তাদের কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো কিছু করার নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে ইস্যুটা। তো আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার জানিয়ে দিই, তোমরা কিন্তু যে কোনো একটি রিক্রুটমেন্টে একবারই পেমেন্ট করবে, 2বার 3বার করে কিন্তু পেমেন্ট করবে না। ঠিক আছে, তোমাদের পেমেন্টের পর যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় এবং পেমেন্টটা ফেল দেখায়, তাহলে তোমরা কিন্তু সেটা রেখে দেবে, অটোমেটিক্যালি সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু এখান থেকে জানানো হয়েছে। ঠিক আছে, তো এই গেল তোমাদের পেমেন্টের ইস্যু। এবারে দেখো 2 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস ফর দ্য রিক্রুটমেন্ট ড্রাইভস for which application window is active at present are advised not to send any request to modify or update personal data during the period of application window. They can modify or upload their personal data if required during the period of editing window for the specific recruitment drive. তো এখানে বলা হচ্ছে যে তোমাদের অনেকের হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে পার্সোনাল ডেটা বা পার্সোনাল ইনফরমেশন অনেকে হয়তো অনেক কিছু ভুল করে ফেলেছে। ঠিক আছে, তো অনেকে WBPRBকে মেল করেছে যে তাদের ফর্মটা ঠিক করে দেওয়ার জন্য বা মডিফাই করার একটা সুযোগ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বলা হয়েছে
যে এই মুহূর্তে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে এবং এক একটা রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর একটা 7 দিনের জন্য কিন্তু এডিটিং উইন্ডো চালু থাকবে, ঠিক আছে। তোমরা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এডিটিং উইন্ডো চালু থাকবে, এবং যখন এডিটিং শুরু হবে কোনো একটা রিক্রুটমেন্টের, সেটা কলকাতা পুলিশ হোক বা WAP SI হোক বা WAP কনস্টেবল হোক, আমি তোমাদের ইনফর্ম করে দেবো, ঠিক আছে। যদি কারো কোনো অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা কারেকশান করতে পারবে এডিটিং উইন্ডোর মাধ্যমে, এবং 7 দিন তোমরা কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এডিট করার জন্য টাইম পাবে, ঠিক আছে। তো তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু প্যানিক করবে না, সে বিষয়ে তোমাদের মেল করার দরকার নেই। তোমরা 7 দিন পাবে এডিট করার জন্য। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু 7 দিন তোমাদের টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা এডিট করতে হবে, ওকে। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ পার্সোনাল ডাটা আদার দ্যান মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি শুড নট বি সেন্ট। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাড facilitated an editing window for recent recruitment drives. Hence, requests for personal data correction beyond that window period shall not be entertained under any circumstances. তো বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের পার্সোনাল ডাটা সেই সংক্রান্ত কোনো ভুল তোমরা করে থাকলে তোমরা কিন্তু সেটা স্পেসিফিক যে ডেটটা দিয়েছে এডিটিং উইন্ডোর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তার মধ্যে তোমরা কিন্তু সেটা এডিট করতে পারবে। এই বিষয়ে তোমরা কিন্তু সেই এডিটিং উইন্ডোর মাধ্যমে এডিট করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদের 4 নম্বর কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্টস সেন্ডিং দেয়ার ইমেলস উইথ দ্য রিকোয়েস্ট ফর এক্সটেন্ডিং দ্য বেনিফিটস অফ আপার এজ রিল্যাক্সেশন ফর হোমগার্ড অ্যান্ড অর NVA, relaxation in physical standard and or physical efficiency test are requested to note that the West Bengal Police Recruitment Board does not have any authority to extend any type of relaxation on its own. এখানে বলা হয়েছে তোমরা যারা NVA প্রার্থী এবং হোমগার্ড প্রার্থী, তোমরা যারা এই নতুন রিক্রুটমেন্টে তোমাদের বয়সের ছাড়ের জন্য এবং PMT PETতে ছাড়ের জন্য WB PRBকে মেল করেছিলে, তোমাদের প্রত্যেকে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে কিন্তু কোনো দায়িত্ব নেই, এই সমস্ত বিষয় ছাড় দেওয়ার জন্য কিন্তু কোনো দায়িত্ব দেওয়া হয়নি, ঠিক আছে। তারা কিন্তু নিজেরা এই সমস্ত বিষয়ে কিছু পরিবর্তন করতে পারবে না। এছাড়া বলা হচ্ছে দ্য বোর্ড কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট ড্রাইভস বেসড অন দ্য প্রভিশনস অফ রিক্রুটমেন্ট রুলস ফর এ পার্টিকুলার পোস্ট। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার পোস্টের যে রিক্রুটমেন্ট রুলস তৈরি হয় তো তার ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট করায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তার সঙ্গে বলা হয়েছে হেন্স সাচ টাইপ অফ ইমেলস শুড নট বি সেন্ড টু দিস বোর্ড। তো এই সংক্রান্ত কিন্তু কোনো মেল বোর্ডকে করতে বারণ করা হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, ইভেন দেন ইফ এনি ক্যান্ডিডেট ওয়ান্টস টু সেন্ড মেল টু ইনফর্ম এনি আদার ইস্যুস টু দিস বোর্ড রিলেটেড টু এ রিক্রুটমেন্ট, দ্য ক্যান্ডিডেটস must provide the following information maintaining the subject clearly, for example subject change of category। তো বলা হচ্ছে এই সমস্ত প্রবলেম ছাড়াও যদি অন্য কোনো প্রবলেম নিয়ে কোনো ক্যান্ডিডেট WB PRBকে জানাতে চাই মেলের মাধ্যমে, তাহলে কিন্তু তাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে মেল করতে হবে, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, প্রথমেই কিন্তু সাবজেক্ট লিখতে হবে, দিয়ে তোমাদের যে প্রবলেমটা রয়েছে সেই সংক্রান্ত প্রবলেমটা লিখতে হবে। দেখো তোমাদের এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, এখানে প্রথমে বলা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ অফ ক্যাটাগরি, তারপরে দেখো নেম অফ রিক্রুটমেন্ট ড্রাইভ, তোমরা যে রিক্রুটমেন্ট নিয়ে মেলটা করছো সেই রিক্রুটমেন্টের নামটা লিখতে হবে। দেখতে পাচ্ছ এক্সাম্পল দিয়েছে SI অর সার্জেন্ট ইন KP, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার লিখতে হবে, তারপরে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল ID লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো জিস্ট অফ গ্রিভেন্স অর প্রেয়ার, তোমাদের কি অভিযোগ রয়েছে বা কি প্রেয়ার রয়েছে সেটা তোমাদের সংক্ষেপে লিখতে হবে, জিস্ট আকারে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এই ফরম্যাট ফলো করে তোমাদের কিন্তু মেল করতে হবে WB PRBকে। যে কোনো রিক্রুটমেন্ট নিয়ে তোমরা কোনো কোয়ারিজ সংক্রান্ত বা কোনো অভিযোগ থাকলে তোমরা মেল করতে পারো, তবে তোমাদের কিন্তু এই ফরম্যাট ফলো করে তোমাদের মেল করতে হবে, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে ইমেলস উইদাউট দ্য বেয়ার মিনিমাম ইনফরমেশান অ্যাজ অ্যাবাভ উইল নট বি কনসিডার্ড। এরকম তোমাদের ফরম্যাট ছাড়া মেল করলে কিন্তু সেটা কনসিডার করা হবে না, সেটা এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে।